Welcome students to our new class of one word substitution. School Service Commission English General English syllabus তোমরা যদি দেখবে one word substitution উল্লেখ করা আছে এবং এই one word substitution থেকে সম্ভবত 2 থেকে 3টে প্রশ্ন তোমরা শিওর শর্ট পাবেই এবং সেগুলো যদি তোমরা অপশনের মধ্যে খুঁজে বার করতে পারো ইজিলি ওই মার্কসটা তোমরা পেয়ে যাবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বুঝতে গেলে প্রথমে তোমাদের শব্দগুলোর মানেটা একটু বুঝতে হবে। কেন মানেটা বুঝতে হবে? কারণ মানেটা যদি বুঝতে পারো তবেই তোমরা শব্দগুলো মনে রাখতে পারবে। এখানে যে শব্দগুলো তোমরা দেখছো, ট্যান্ডেম, জুরি, সোজর্ন, বুলেভার্ড, হ্যাঙ্গার, অডিটোরিয়াম, পোস্থুমাস, কিছু শব্দের সাথে তোমরা পরিচিত বা যারা ইংলিশ সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডের তারা হয়তো অনেক শব্দের সাথেই পরিচিত, কিন্তু জেনারেল স্টুডেন্টসরা অনেকেই এই সমস্ত শব্দের সাথে পরিচিত নয়। কিন্তু তোমরা বাংলা ভাষায় এই শব্দগুলো কিন্তু জানো, জাস্ট তোমাদের মানেটা বুঝতে হবে। মানেটা বুঝলেই তোমাদের মনে থাকবে। তোমাদের আজকের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসটা তাহলে জাস্ট শুরু করা যাক। প্রথম নাম্বার 1, এ বাইসাইকেল ফর 2 or more পিপল। এক ধরনের বাইসাইকেল যেটা 2 বা 2-এর একাধিক ব্যক্তি চালাতে পারে। তোমরা সিনেমাতে এই ধরনের বাইসাইকেল দেখেছো, তাকে আমরা ইংলিশে বলি ট্যান্ডেম। কি বলি? ট্যান্ডেম। নাম্বার 2, এ বডি of persons appointed to hear evidence or judge and give their verdict। বলছে একজন ব্যক্তি বা কিছু গ্রুপ অফ ব্যক্তি, এখানে বডি অফ পারসনস বলেছে, তাহলে গ্রুপ অফ ব্যক্তি যারা কি করবে, কোনো বিষয়কে জাজ করবে সে যেটা ঠিক কিনা এবং তাদের ডিসিশন বা কোর্টের ভাষায় বললে ভার্ডিক্ট, ডিসিশনকে আমরা কোর্টের ভাষায় বললে ভার্ডিক্ট দেবে। এরকম গ্রুপ অফ ব্যক্তি যারা জাজমেন্ট করবে তাদেরকে আমরা কি বলি? জুরি। আর একজন থাকলে তাকে বলি আমরা জাজ। জাজ একজন থাকলে। নাম্বার 3, এ ব্রিফ অর এ শর্ট স্টে অ্যাট এ প্লেস। বলছে কখনো বেড়াতে গেলে আমরা যদি কোনো জায়গায় খুব কম সময়ের জন্য স্টে করি বা রেস্ট নিই, সেই অল্প ক্ষণিকের থাকাকে আমরা বলি সোজর্ন। সোজর্ন, SOJOURN, বানানটা দেখবে, SOJOURN, সোজর্ন। নাম্বার 4, এ ব্রড রোড বর্ডার্ড উইথ ট্রিজ। তোমরা দেখে থাকবে ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গায় সৌন্দর্যায়ন করার জন্য যদি কোথাও একটা চওড়া রাস্তা থাকে তাহলে তার দুধারে খুব সুন্দর করে বর্ডার দিয়ে গাছ লাগানো হয় এবং সেই গাছগুলো বড় হয়ে গেলে, যেমন তোমরা দেখে থাকবে ইউনিভার্সিটিতে, সেই গাছগুলো বড় হয়ে গেলে সেই রাস্তাটি এবং গাছগুলো মিলে এক অপরূপ শোভা বিস্তার করে। এবং এই যে প্যাটার্নটা, এই যে রোডের চওড়া রোডের ধারে গাছ লাগানো, এই যে প্যাটার্নটা বা এই ভিউটাকে বলে বা সেই রাস্তাটাকে বলে বুলেভার্ড। কি বলে? বুলেভার্ড। BOULEVARD, বুলেভার্ড। তাহলে তোমরা এরকম রাস্তা দেখেছো, ইউনিভার্সিটির রাস্তা দিয়ে গেলে তোমরা এই শব্দটাকে অবশ্যই মনে করবে যে দ্যাট ইউ আর ওয়াকিং থ্রু আ বুলেভার্ড। তুমি একটা চওড়া রাস্তা যেটা দুপাশে বর্ডার দিয়ে গাছ রয়েছে সেরকম বুলেভার্ড দিয়ে হাঁটছো। নাম্বার 5,
এ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউসড। দেখো, কার যেখানে রাখা হয় তাকে আমরা কি বলি? গ্যারাজ। কার যেখানে রাখা হয় তাকে আমরা বলি গ্যারাজ, তাকে বলি আমরা গ্যারাজ। এরোপ্লেনের গ্যারাজকে কি বলে, বা এরোপ্লেন যেখানে রাখা হয়, হাউসড করা হয়, সেখানে তাকে কি বলা হয়? হ্যাঙ্গার। কি বলা হয়? হ্যাঙ্গার। অনেকেই হয়তো শুনে থাকবে শব্দটা। নাম্বার 6, এ বিল্ডিং হোয়ার অ্যান অডিয়েন্স সিটস। একটা বিল্ডিং যেখানে শ্রোতারা বসে তাকে কি বলে? অডিটোরিয়াম। তোমরা দেখেওছো ইউনিভার্সিটিতে যে সেটা অডিটোরিয়াম। সিনেমা হলটা এক ধরনের অডিটোরিয়াম। এ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার অর মাদার, বা পেরেন্টস, ফাদার অথবা পেরেন্টস। একজন শিশু যে জন্মেছে কিন্তু তার দুর্ভাগ্যবশত তার পেরেন্টসরা মারা গেছে, তাহলে সেই ধরনের শিশুকে আমরা কি বলবো? পোস্থুমাস চাইল্ড। তার জন্য একটা অ্যাডজেক্টিভ, এক কথায় প্রকাশ কি? পোস্থুমাস চাইল্ড। এই করোনাকালে আমরা জানি অনেক শিশু পিতৃমাতৃ হারা হয়েছে, তাহলে তারা সবাই পোস্থুমাস চাইল্ড। এ কালেকশন অফ স্লেভস। একজন, এটা একটা কালেকটিভ নাউন। স্লেভসদের গ্রুপকে কি বলা হয়? কফল। কি বলা হয়? কফেল। স্লেভ মানে কৃতদাস। এ ডেকোরেটিভ রিং অফ ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস। এ ডেকোরেটিভ রিং অফ ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস। দেখবে মাথায় মুকুটের মতো পাতা এবং ফুল দিয়ে যদি তৈরি করা হয় একটা রিং, তাহলে সেটাকে আমরা বলি রেথ। প্রাচীনকালে যখন অলিম্পিক্স খেলা প্রথম হয় তখন এই ধরনের রিং অফ ফ্লাওয়ার্স অ্যান্ড রিংস দিয়ে যারা উইনার তাদেরকে বরণ করে নেওয়া হতো, তাকে কি বলা হতো? রেথ। WREATH। এ ডেন ফর স্মল অ্যানিমালস। ছোট জীবজন্তুদের থাকার জায়গাকে বলা হয় হাচ। এমনিতে ডেন বলা হয় যেখানে টাইগার থাকে, এখানে ডেন বলতে থাকার জায়গাটাকে বোঝানো হয়েছে, সেটাকে বলা হয় হাচ। ছোট জীবজন্তু যেখানে থাকে। এ ডিজিজ দ্যাট এফেক্টস এ লার্জ নাম্বার অফ পিপল ইন অ্যান এরিয়া অ্যাট দ্য সেম টাইম। বলছে কোনো রোগ যেটা একটা নির্দিষ্ট অঞ্চলের বহু মানুষকে এফেক্ট করে, ক্ষতি করে, তাহলে তাকে বলা হয় এপিডেমিক বা মহামারী। নাম্বার 12, এ ডিজিজ হুইচ ইজ স্প্রেড বাই ডাইরেক্ট কন্ট্যাক্ট। এই যে করোনা, তুমি জানো যে আমি যদি কোনো ব্যক্তি ডাইরেক্ট কন্ট্যাক্টেও না আসি তাও করোনা স্প্রেড হচ্ছে, কিন্তু কোনো ডিজিজ ধরো কোনো ব্যক্তিকে টাচ করলে, ধরো বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ টাচ করলে স্প্রেড হয়, তাহলে সেটাকে বলা হয় কন্টেজিয়াস। CONTAGIOUS। তাহলে কোনো রোগ যেটা কোনো ব্যক্তির ডাইরেক্ট কন্ট্যাক্টে এলে হয় সেটা হচ্ছে কন্টেজিয়াস। আর যে কোনো রোগ যেটা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়ায়, যে কোনো রোগ, সেটাকে বলবো কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ যাকে বলি ছোঁয়াচে রোগ। তাহলে যে কোনো রোগ যেটা কাছে এলেও হতে পারে, ডাইরেক্ট কন্ট্যাক্টে হতে পারে, ইনডাইরেক্ট কন্ট্যাক্টে হতে পারে, তাহলে সে ধরনের রোগকে আমরা বলতে পারি কমিউনিকেবল ডিজিজ। আর ডাইরেক্ট কন্ট্যাক্টে এলে যে রোগ হয় তাকে বলবো কন্টেজিয়াস। নেক্সট, নাম্বার 13, এ ডক্টর হু স্পেশালাইজেস ইন দ্য আই ডিজিজেস অফ আই অর ডিজিজ অফ আই। এখানে হবে ডিজিজেস অফ আই। ডিজিজেস অফ আই। চোখ সম্পর্কিত, আচ্ছা এটাকে আমি আচ্ছা চোখ সম্পর্কিত রোগ যে ডাক্তার সারায় বা চশমা দেয়, মনে রাখবে, গ্লাসেস বা চশমা দেয়, তাকে বলা হয় অপথ্যালমোলজিস্ট। এ ডক্টর হু ট্রিটস চিলড্রেনকে যে ডক্টর ট্রিট করে, চিকিৎসা করে, তাকে কি বলা হয়? পেডিয়াট্রিশিয়ান। এখানে তোমরা অপথ্যালমিস্ট হচ্ছে একটা জিনিস মনে রাখবে যে আই গ্লাসেস,
চশমা, চশমা যারা দেয় তাদেরকে অপথ্যালমিস্ট বলা হয়। চোখের রোগ যারা ধরায় তাদের জন্য একটা সুন্দর নাম আছে, অকুলিস্ট। ও ওয়ান হু ট্রিটস ডিজিজেস অফ আইজ, তাকে বলি আমরা অকুলিস্ট, OCULIST। একটু নোট করবে তোমরা, যে চোখের রোগ সারায় তাকে বলে অকুলিস্ট, এবং যে চোখে পাওয়ার দেওয়া কাঁচ লাগিয়ে রোগ সারায় তাকে বলে অপথ্যালমোলজিস্ট। তাকে বলবো আমরা অপথ্যালমোলজিস্ট, যে গ্লাসেস প্রেসক্রাইব করে আমাদের, গ্লাসেস চশমা। নেক্সট, এ ডক্টর হু ট্রিটস চিলড্রেন, ছোট মানে চাইল্ড স্পেশালিস্টকে আমরা কি বলি? পেডিয়াট্রিশিয়ান। এটা শুনেছো নামটা, চাইল্ড স্পেশালিস্টকে আমরা বলি পেডিয়াট্রিশিয়ান। এ ড্রামাটিক পারফরমেন্স, এই ড্রামাটিক পারফরমেন্স মানে নাটকের আকারে যদি কোনো কিছু পারফর্ম করা হয় তাকে বলা হয় মাস্ক। এ ড্রয়িং অন ট্রান্সপারেন্ট পেপার, তাকে বলা হয় ট্রান্সপ্যারেন্সি। ট্রান্সপ্যারেন্ট কথার অর্থ হচ্ছে যার ভিতর দিয়ে আলো পাস করতে পারে। লাইট ক্যান পাস, যার ভিতর দিয়ে লাইট পাস করে তাকে বলে ট্রান্সপারেন্ট। আর যার ভিতর দিয়ে পাস করে না তাকে কি বলে? ওপেক। কি বলে? ওপেক। লাইট cannot pass is called opaque. 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 Next, a figure of speech by which a thing is spoken as being that which it resembles. বলছে, আমি বলছি যেমন একটা উদাহরণ দিয়ে, সি ড্যান্সড লাইক এ পিকক, সে ময়ূরের মতো নাচ করেছে। তাহলে সে পিকককে রিজেম্বল করছে, পিককের মতন করে নাচছে। তাহলে এই ধরনের ফিগার অফ স্পিচ বা অলংকার, যাকে আমরা বাংলায় বলি, কি বলে ইংলিশে? সিমিলি। এর বাংলা হয়তো নাম আছে, একে বলে সিমিলি। এ ফিক্সড অরবিট ইন স্পেস ইন রিলেশন টু আর্থ। বলছে পৃথিবীর চারিপাশে কক্ষপথ, পৃথিবীর চারিপাশের কক্ষপথ যদি নির্দিষ্ট করা থাকে, পৃথিবীর চারিপাশে যদি কক্ষপথ নির্দিষ্ট করা থাকে তাহলে তাকে কি বলবো? জিও স্টেশনারি। জিও স্টেশনারি। অনেক সময় দেখবে তোমরা এই কথাটা শুনে থাকবে, জিও স্টেশনারি স্যাটেলাইট। তার মানে ওই সমস্ত স্যাটেলাইটদের বলা হয় যারা পৃথিবীর চারিপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এটা যদি আর্থ হয় তাহলে আর্থের চারিপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, তাহলে ওই কক্ষপথটাকে বলা হয় জিও স্টেশনারি। আর যদি কোনো স্যাটেলাইট ওই নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তাকে বলা হবে জিও স্টেশনারি স্যাটেলাইট। এ ফর্মার স্টুডেন্ট অফ এ স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি। প্রাক্তনী, ইংরাজি কি? অ্যালুমিনাস। প্রাক্তনী, অ্যালুমিনাস। এ 4 ফুটেড অ্যানিমাল, চতুষ্পদী প্রাণী, তাকে কি বলে? কোয়াড্রাপ্ট। কোয়াড্রাপ্ট, QUADRUPED। A 4-wheeled carriage for baby pushed by a person on foot, বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য ছোট যে গাড়ি তাকে কি বলা হয়? প্র্যাম বা প্যারাম্বুলেটর। A game in which no one wins, draw. A general pardon to offenders, যারা কোনো কাজ করেছে ঘৃণ্য কিন্তু তাদেরকে ক্ষমা দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সেই ক্ষমাদানকে কি বলা হয়? অ্যামনেস্টি। এ জিওমেট্রিক্যাল ফিগার উইথ 8 সাইডস, অক্টাগন। তাহলে জিওমেট্রিক্যাল ফিগার উইথ 6 সাইডস, হেক্সাগন। এ জিওমেট্রিক্যাল ফিগার উইথ 5 সাইডস, পেন্টাগন। আর জিওমেট্রিক্যাল ফিগার উইথ 4 সাইডস, গন আর হবে না, কোয়াড্রিল্যাটারাল হবে তখন। তাহলে যে কোনো 4টে সাইড বিশিষ্ট ফিগারকে আমরা বলবো কোয়াড্রিল্যাটারাল, 8টা সাইড বিশিষ্টকে বলবো অক্টাগন, 5টার পেন্টাগন, এসব। এ গভর্নমেন্ট বাই অফিসিয়ালস, যদি আমলারা সরকার চালায় তাহলে আমলাতান্ত্রিকতা বা ব্যুরোক্রেসি বলবো তাকে। এ গভর্নমেন্ট বাই অফিসিয়ালস।
এ গ্রুপ অফ গার্লস কল বেবি, গার্লস এর কালেকটিভ নাউন হচ্ছে বেবি অফ গার্লস। এ গ্রুপ অফ 3 পাওয়ারফুল পিপল ট্রিয়ামভারেট, তিনজন লোক যদি থাকে যারা খুব পাওয়ারফুল তাহলে তাকে বলবো ট্রিয়ামভারেট, ত্রিদেব। এ গাইড পোস্ট পয়েন্টিং আউট দ্য ওয়ে ফর এ প্লেস, তাহলে ফিঙ্গার পোস্ট কোনো জায়গায় দেখাচ্ছে, একটা সিম্বল দেওয়া আছে যে ওইদিকে যাওয়া হবে, তাহলে সেটাকে ফিঙ্গার পোস্ট বলবো। এ হেভি কন্টিনিউয়াস ফল অফ রেন, খুব মুষলধারে বৃষ্টি, তাকে বলবো ডাউনপোর। আর এর জন্য একটা বাগধারা আছে, মুষলধারা বৃষ্টির বাগধারা ইংরেজিতে, তাকে বলা হয় ক্যাটস অ্যান্ড ডগস। ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে কি, ইটস রেনিং হেভিলি। আর কন্টিনিউয়াস ফল অফ রেন এর এক কথায় প্রকাশ হচ্ছে ডাউনপোর। ক্যাটস অ্যান্ড ডগসটা কি ইডিয়াম ফ্রেজ আছে তোমাদের, একটা দেখো শেখা হলো, ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি। এ হিউমারাস ড্রয়িং ডিলিং উইথ কারেন্ট ইভেন্ট অর পলিটিক্স, কার্টুন। রসিক কোনো চিত্র যেটার মাধ্যমে বর্তমান রাজনৈতিক বা সাম্প্রতিক কোনো ঘটনা বোঝানো হচ্ছে তাকে কি কার্টুন বলে। এ জকুলার পারসন হু ইজ ফুল অফ অ্যামিউজিং অ্যানেকডোটস, মানে এ জকুলার পারসন এ মজার ব্যক্তি যার কাছে ছোট্ট ছোট্ট অনেক গল্প আছে। অ্যানেকডট বলতে শর্ট স্টোরিজ, অ্যানেকডোট মানে হচ্ছে শর্ট স্টোরিজ, যার কাছে অনেক শর্ট স্টোরিজ আছে শোনার মতো, সেই ধরনের ব্যক্তিকে বলা হয় ওয়্যাগ। যেমন তারিণী খুড়োর কথা তোমরা যদি সাহিত্য পড়ো দেখবে তারিণী খুড়োর কথা আছে সত্যজিৎ রায়ের লেখা, তো বা অন্য কোনো রাইটার হতে পারে, আমার এখন ভুলও হতে পারে। যাই হোক, তারিণী খুড়ো ক্যারেক্টারটা আমার মনে আছে, ওনাকে ওয়্যাগ বলা যেতে পারে বিকজ উনি একজন মজার পার্সন ছিলেন এবং ওনার কাছে অনেক শর্ট স্টোরিজ ছিল। এ লার্জ নাম্বার অফ ফিশ সুইমিং টুগেদার, মাছের গোষ্ঠীকে কী বলে, শোল অফ ফিশ, বা শোল বলতে পারো বা স্কুল বলতে পারো। এ লার্জ স্লিপিং রুম উইথ মেনি বেডস, একটা বড় ঘর যেখানে অনেক বেড থাকে তাকে কী বলে, ডরমিটরি বলে। তোমরা আগের দিনের যারা যদি ক্লাস করে থাকো তাহলে তোমরা এক্সাম ইম্পর্টেন্ট কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের করানো হয়েছিল, আজকে 33টা করানো হলো, এরপরে আরও আমি করাবো, তোমরা একটু ধৈর্য ধরে জাস্ট ক্লাসটাকে ফলো করো। এই 100টার মধ্যে 50টা আমি জাস্ট শেষ করার চেষ্টা করব। 34 এ লাইট সেলিং বোট বিল্ড স্পেশালি ফর রেসিং ইয়াচ, তাহলে খুব হালকা ধরনের একটা নৌকো যেটাকে মূলত রেস করার জন্য তৈরি করা হয় তাকে বলা হয় ইয়াট। 35 এ লিস্ট অফ বুকস অ্যান্ড রাইটিংস অফ ওয়ান অথর অর ওয়ান সাবজেক্ট, তাহলে বইয়ের লিস্টকে কী বলা হয়, পুস্তক পুঞ্জি বা বিবিলিওগ্রাফি। এ লিস্ট অফ বুকস অ্যাভেলেবেল ইন এ লাইব্রেরি, লাইব্রেরিতে কী কী বই আছে তাকে বলা হয় বইয়ের ক্যাটালগ। এ লিস্ট অফ প্যাসেঞ্জার অ্যান্ড লাগেজ তাকে বলা হয় ওয়েবিল। এ লো এরিয়া স্টর্ম উইথ হাই উইন্ডস রোটেটিং অ্যাবাউট সেন্টার অফ লো অ্যাটমসফেরিক প্রেশার তাকে কী বলা হয় সাইক্লোন, মানে ঘূর্ণিঝড়। কেমন ঝড়টা হবে, এরকম হাওয়াটা সেন্টারের দিকে আসবে, তাহলে এই ধরনের ঝড়কে বলা হয় ঘূর্ণিঝড়, সাইক্লোন। লো এরিয়া স্টর্ম উইথ হাই উইন্ডস রোটেটিং অ্যাবাউট এ সেন্টার অফ লো অ্যাটমসফেরিক প্রেশার, মানে চাপ যখন খুব কম হয়ে যায় বায়ুর চাপ, তখন বাইরের থেকে হাওয়া এসে গোলাকারভাবে সার্কুলার ওয়েতে সেই জায়গাতে ঢুকে খুব বড় ঝড়ের সৃষ্টি করে, তাকে বলে সাইক্লোন। কিন্তু এটা খুব ছোট জায়গার উপর হয়। এ ম্যান হ্যাভিং নো হেয়ার অন স্ক্যাল্প, মাথায় কোনো চুল নেই, টাক মাথা, তাকে বলে বল্ড। ছোট্ট একটা ব্যাড়ার মতো যদি চুল থাকে মাথায় তাহলে সেই মানুষকে আমরা বলবো বল্ড। এ ম্যান অফ ল্যাক্স মোরাল, মানে যার কাছে কোনো মোরাল বা মূল্যবোধের কোনো ভ্যালু নেই তাকে বলবো লিসেন্টিয়াস। 41 এ ম্যান হু ডাজ নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট তাকে কি বলে অশিক্ষিত বা ইলিটারেট। 42 এ ম্যান হু নোজ আ লট অ্যাবাউট থিংস লাইক ফুড মিউজিক অ্যান্ড আর্ট কনয়জার। রসিক, খাদ্য রসিক বা এই ভোজন রসিক
মিউজিক, আর্ট, এই সমস্ত জিনিস যে ভালোবাসে এবং এই সমস্ত জিনিসের ব্যাপারে সে অনেক কিছু জানে, তাকে সেরকম ব্যক্তিকে আমি কি বলবো, কনাইজার, যে মিউজিক, আর্ট, ফুডের ব্যাপারে অনেক কিছু জানে। এ ম্যান হু ওয়েস্ট হিজ মানি অন লাক্সারি, এক্সট্রাভ্যাগেন্ট, যে বিলাসবহুল জীবনযাপনের জন্য তার অর্থ খরচ করে, তাকে বলবো আমরা এক্সট্রাভ্যাগেন্ট। এ ম্যান উইথ অ্যাবনর্মাল হ্যাবিট, এসেন্ট্রিক বা পাগলাটে। এ মেডিসিন টু নালিফাই দ্য এফেক্ট অফ পয়জন, অ্যান্টিডোট। তাহলে সাপ কামড়ালে কী দেওয়া হয়? অ্যান্টিডোট দেওয়া হবে, কারণ পয়জনকে কাটার জন্য অ্যান্টিডোট ওষুধ দেওয়া হয়। নালিফাই মানে জিরো করে দেওয়া এফেক্ট, কার? পয়জনের। এ মেথড হুইচ নেভার ফেলস, ইনফ্যালিবেল, বা যে কোনো দিন ফেল করেনি তাকেও বলা হয় ইনফ্যালিবেল। তাহলে কোনো মেথড যেটা কোনো দিন ফেল করেনি বা যে ব্যক্তি কোনো দিন ফেল করেনি তাকে বলবো ইনফ্যালিবল। এ মেথড অর পার্সন, ব্যক্তি। এ মোর্নফুল পোয়েম অর এ সং, খুব দুঃখের কোনো গান বা কোনো কবিতা, তাকে বলবো এলিগি। এ ন্যারো স্ট্রেচ অফ ল্যান্ড কানেক্টিং টু লার্জ বডিজ অফ ল্যান্ড, এ ন্যারো স্ট্রেচ অফ ল্যান্ড কানেক্টিং টু লার্জ বডিজ অফ ল্যান্ড। ধরো ভারত আছে, শ্রীলঙ্কা আছে, তার মাঝে ক্ষুদ্র একটি মাটির স্ট্রেচ আছে যেটা ভারত আর শ্রীলঙ্কাকে জয়েন করে। তাহলে এই যে মাটির লেয়ারটা সমুদ্রের মধ্যে, যেটা দুটো বৃহৎ ভূমিখণ্ডকে যোগ করছে, তাকে বলবো আমরা ইস্থমাস, ভূগোলের ভাষায় ইস্থমাস। এ নোটিস অফ এ পার্সন ডেথ, একজন ব্যক্তি মারা গেছে, শোকপত্র, অবিচুয়ারি। তাহলে 100টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে প্রথম 50টি আমরা করলাম। এখানে একটি নিয়ে তোমাদের ডাউট হতে পারে, লাইট, আর যেগুলো আমি বললাম একটু বলে দিই। এ ডক্টর হু স্পেশালাইজেস ইন দ্য আই ডিজিজ অফ আইজ, তাহলে তাকে বলবো আমরা অকুলিস্ট, তাকে বলবো আমরা অকুলিস্ট। অকুলিস্ট, ডিজিজেস অফ আই বললেই, বা এখানে একটু লিখে তোমরা একটু খাতাতে নোট ডাউন করবে, এটা নিয়ে যেন কোনো ডাউট না থাকে। আমি এটাকে কেটে দিই, তার থেকে ডাউট থাকবে না তোমাদের একটু। দেখো এই ডক্টর, এটা কেটে দিচ্ছি আমি, এই ডক্টর হু স্পেশালাইজেস ইন দ্য আই ডিজিজেস অফ আই, এটাকে জাস্ট আমি স্ট্রাইক অফ করে দিই। এর জায়গায় যেটা বলছি সেটাকে তোমরা লিখে নেবে। লেখো, a person who treats diseases মানে রোগ related to eyes, OCULIST, oculist, তাকে বলা হয় অকুলিস্ট। এবং a person
এই ডিফারেন্সটা খুবই সূক্ষ্ম। এ পার্সন হু ট্রিটস diseases of eyes with medicines and glasses তাকে বলবো আমরা অপথালমোলজিস্ট। তাহলে তোমরা আশা করি এই ডিফারেন্সটা বুঝতে পেরেছো। কোনো জায়গায় অকুলিস্ট আর অপথালমিস্ট একসাথে দেবে না, দিলে একটিই দেবে। ডিফারেন্সটা খুবই সূক্ষ্ম, একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে যে ট্রিট করার চেষ্টা করে চোখের রোগ উইথ মেডিসিনস অ্যান্ড গ্লাসেস তাকে বলবো অপথালমোলজিস্ট। আর যে চোখের রোগ শুধুমাত্র ট্রিট করে, জাস্ট সার্ভিসটা দেয় চোখের রোগটার, তাহলে তাকে বলবো আমরা অকুলিস্ট। থ্যাংক ইউ। আমরা নেক্সট ডে আবার 50টা করব এবং 100টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কমপ্লিট করার চেষ্টা করব।